আজ হচ্ছে মে মাসের 13 তারিখ 2026। এই মুহূর্তে পুরীর টেম্পারেচার দেখা যায় 34°C। আমি আবার একটা জার্নি করতে যাচ্ছি পুরী স্টেশন থেকে ব্রহ্মপুর পর্যন্ত, ট্রেন জার্নি। আর সেই ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন তো আমি দেবো। এই মুহূর্তে আমি মেরিন ড্রাইভ রোড থেকে একটা উবের ভাড়া করেছি। উবের আমাকে 40 টাকার বিনিময়ে পৌঁছে দেবে পুরী স্টেশনে। আর এবার পুরী থেকে গোপালপুর যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি পুরী এসেছিলাম কোনোদিন যে ট্রেনে চাপিনি সেই ট্রেনের ভিডিও করার জন্য, মানে হচ্ছে গরিব রথ ট্রেনে। তারপর পুরী একটা বাজেট হোটেলের ভিডিও তো আপনারা দেখেছেন। এবার সোজা চলে যাব গোপালপুর, ঘুরবো একদিন বা দুদিন থাকবো সেখানে। সেখানে আমার হোটেল বুক করা আছে, কীভাবে ঘুরবো সেটা তো পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ট্রেন জার্নিটা কেমন হয় সেটাও শেয়ার করব। আর আজকের পর্বে থাকছে পুরো আমার ট্রেন জার্নি এবং সেখানে পৌঁছে কিভাবে আমি গোপালপুর গেলাম আর কোন হোটেলে থাকলাম সেটার ইনফরমেশন থাকবে। আর এবার বাদবাকি কথা একদম স্টেশনে গিয়েই হচ্ছে। আমার ট্রেন হচ্ছে 18:41 পুরী গুনপুর এক্সপ্রেস। সেটা ছাড়বে হচ্ছে 12টার সময় পুরী স্টেশন থেকে। আমি চলে এসেছি প্রায় 1 ঘন্টা 20 মিনিট আগে। দরকার ছিল না, যাই হোক। আর এখানে পৌঁছতে পৌঁছতে আমি দেখুন কি অবস্থা আমার, জাস্ট পড়া। গরম কীরকম এখানে 34° দেখাচ্ছে, কিন্তু রোদে থাকলে ফিলস লাইক 40° বা 42°। আচ্ছা, আমি তো 18:41 দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন পুরী গুনপুর এক্সপ্রেস। এটা হচ্ছে আমার ট্রেন 18:41 পুরী গুনপুর এক্সপ্রেস 12টার সময় ডিপার্চার করবে, যেটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে 11:10। আমার ট্রেন হচ্ছে 12টার সময়। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে সেরকম ভিড় নেই, পেছনে আমাদের ট্রেন এসেছে, বিভিন্ন মানুষজন বেরিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস বলি যে ছাওয়ায় যখন দাঁড়াচ্ছি তখন কিন্তু অতটা গরম লাগছে না, রোদ্দুরে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, সেটাই এখন পেট এতটা ভরে রয়েছে, খিদে পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম বোধহয় ভাত খেয়ে নেবো কোথাও থেকে, কিন্তু দরকার পড়ছে না এখন। এবার পরবর্তীকালে হয়তো চা বা কফি পান করতে পারি একটু এনার্জি এনহ্যান্স করার জন্য, কিন্তু এখন করবো না। আমি শুধু পুরী স্টেশনটা দেখছি, হয়ে গেলে কি সুন্দর হবে বলুন তো। পুরী স্টেশনটা করছে একদম কলিঙ্গ স্থাপত্যের যেমন হয় সেরকমভাবেই করা হচ্ছে। আমার সিট পড়েছে এই কোচে, যেটা হচ্ছে চেয়ার কার। এটা আমার যে কোচ পড়েছে মানে C1, ওটা বাইরে লেখা আছে CE1। একটাই কোচ আছে চেয়ার কার এসি। এখন এসি চালাইনি, আমি ভিডিওটা করেছি, এখনো সেরকম মানুষজন এখন আসেনি। সেটা যে পুরোনো দিনে যে ICF কোচে যেরকম চেয়ার কার হয় একদম সিমিলার সেই। আর আমার সিট পড়েছে দেখুন এইটা 39। যাই হোক, এই মিডিল সিটটা পড়েছে। আমি জানি না কতক্ষণ আমি এখানে থাকবো, আমি সে সময় তো উঠেই যাবো ব্লগ করার জন্য। প্যাটার্নটা হচ্ছে এরকম, মানে একদিকে 2টো সিট, আরেকদিকে 3টে, এরকমভাবেই প্যাটার্ন। জাস্ট গরম লাগছে, আবার ফ্যানও আছে। আমি সকালবেলা এই ট্রেনটা করেই এলাম, দেখুন এখনো দাঁড়িয়ে রয়েছে। ঠিক তার উল্টো দিকেই আমার একটু যাত্রা হতে যাচ্ছে এই ট্রেন। এই লাগেজটা রেখে দিয়ে এসছে, কিন্তু এখনো এসি চালাইনি, প্রচণ্ড গরম। এবার উঠে দেখি যে এসি চালিয়েছে কিনা। পুরী স্টেশনের প্ল্যাটফর্মগুলোর কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে বেশিরভাগটাই পুরো একদম যেখান থেকে শুরু প্রায় শেষ পর্যন্ত পুরোটাই তখন শেড দেওয়া আছে, বেশ ভালো। একটা জিনিস ভালো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিটগুলোর মধ্যে লেগ স্পেস কিন্তু বেশ ভালোই আছে। এসি যে চলছে তার টেম্পারেচার আছে 33°C। কমছে বাড়ছে, কমছে বাড়ছে। ঘড়িতে বাজে হচ্ছে 11:40। আমি এবার আর দরজার কাছে যাবো না, খুব কষ্ট হচ্ছে আমার। তা 12টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আজকে আমাদের যাত্রা হতে চলেছে 190 কিলোমিটারে। আর এই যাত্রা করতে আমাদের সময় লাগবে হচ্ছে প্রায় 4 ঘন্টা মতন। আর এই যাত্রা করতে আমাদের মোটামুটি হল স্টেশন আছে ওই 21টা। সাধারণত 190 কিলোমিটার পথ দিতে 4 ঘন্টা লাগার কথা না, তার কারণ হচ্ছে ট্রেনটা এখানে খুর্দা যাবে। খুর্দা থেকে আবার বোধহয় ইঞ্জিন চেঞ্জ হবে, হয়ে আবার ওটা যাবে হচ্ছে আপনার ব্রহ্মপুরের দিকে। তো ওইখানে 25 মিনিটের একটা হল্ট আছে, তো এইখানে একটা টাইম লেগে যাচ্ছে। অনেকটা সেই শিলিগুড়ি জংশনে কাঞ্চনকন্যা গিয়ে আবার যখন এগিয়ে যায়
তখন আধ ঘন্টার যে হল্ট থাকে অনেকটা এরকম ব্যাপারটা। এসি 3 টায়ারে বসে আছি। এই ট্রেন সম্বন্ধে দুইটা ইনফরমেশন আমার দেওয়া আছে, সেটা আমি পরে দিচ্ছি, কিন্তু এখনো ভালো মতন ঠান্ডা হয়নি। একবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টেম্পারেচার এখন দেখাচ্ছে হচ্ছে 30°C। আগে 33 ছিল, এখন 33° হয়েছে, কিন্তু এতবার দরজা খুলছে তো ওই জন্য বারবার টেম্পারেচার থেকে আবার বেড়ে যাচ্ছে। রাত্রিবেলা যে ট্রেনের ভিডিও বানিয়েছি প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়েছি, তো ঘুম চলে আসছে, মাথাটাও হালকা হালকা ব্যথা করছে। এটা ঘুমের জন্য ব্যথা করছে, আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি। একটু বেশি লোড নিয়ে নিচ্ছি। আবার বাড়িতে যখন থাকি তখন তো কোনো কাজ থাকে না, তখন মনে হচ্ছে আমি বেকার, আমার দ্বারা কিছু হবে না, এরকম হয় মাঝে মাঝে আমার মনে। বাই দ্য ওয়ে, আজকের এপিসোডটায় থাকছে, তো আমি আগে বললাম, তবু আরেকবার ভালো করে আপনাদের বলে দিই। আমি আজকে এখান থেকে ব্রহ্মপুর পৌঁছেছি, ওখান থেকে একটা বাইক রেন্ট নেবো। বাইক রেন্ট নিয়ে চলে যাবো গোপালপুরে। আমার হোটেল বুক করা আছে গোপালপুরে। আমি ফ্লিপকার্ট হোটেল থেকে হোটেল বুক করেছি। হোটেলটা গোপালপুর রিসর্ট, আই থিঙ্ক হোটেলটার নাম। আর হোটেলটার কস্ট পড়েছে হচ্ছে 827 প্লাস ট্যাক্স, ওই 1017 টাকা মতন। সুইমিং পুল আছে। এবার রুম তো আমি ছবিতে দেখেছি, এবার পৌঁছে গিয়ে রুমটা একবার দেখবো। আমি ট্রেনের ভিডিও হোক বা বাসের ভিডিও হোক বা আপনার মোটো ব্লগ হোক, আমি সব কিছু করতেই ভালোবাসি। আমি ভালোবাসি বেসিক্যালি ইনফরমেটিভ ভিডিও করতে, যেখানে ইনফরমেশান আছে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ি। আর যেটা বলার সেটা হচ্ছে, এই ট্রেনটা কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে। গোপালপুর যাওয়ার জন্য পুরী থেকে এই ট্রেনটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে 7 দিনই চলে। অন্যান্য ট্রেনও আছে, কিন্তু এটা দেখতে পাচ্ছি টাইমটা ঠিকঠাক। আরও হয়তো কিছু আছে, সেটা হয়তো আমার জানা নেই। ওয়ারিসবাড়ি ট্রেনে যদি আপনারা সার্চ করেন পুরী থেকে ব্রহ্মপুরের জন্য কোনো ট্রেন, হয়তো পেয়ে যেতে পারেন। কিন্তু এটা দেখলাম আমার ঠিকঠাক, আর আমি ঠিকঠাক টাইমই পৌঁছে যাবো। আমাদের যাত্রাপথের প্রথম হল স্টেশন এটা হচ্ছে সাক্ষীগোপাল। আমরা পুরী থেকে প্রায় 16 কিলোমিটারের যাত্রা করে এখানে পৌঁছেছি। আর যেটা বলার, বাইরে বেশ গরম, কিন্তু এখানে টেম্পারেচার এখন 28°। ট্রেনের হল টাইম এখানে 1 মিনিটের, ট্রেন এখানে 3 মিনিট মতন লেট। যেটা ইনফরমেশন হচ্ছে, ট্রেনে তো কোনো প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই, কিন্তু আপনি ক্যাটারিংয়ের সুবিধা পেতে পারেন। আচ্ছা, আইআরসিটিসির যে খুর্দা রোডে যে দোকান আছে আইআরসিটিসির ফুড প্লাজা, সেখান থেকে কিছু স্টাফ ওঠে আইআরসিটিসি অথরাইজ, তারা বললো যে এখানে খাবার তারা সাপ্লাই করবে। তো আমি একটা বিরিয়ানি অর্ডার করেছি, বললো বিরিয়ানিটা 30 টাকা বেশি লাগবে, 150 টাকা দাম, 30 টাকা বেশি নেবে। আমি বললাম ঠিক আছে, তাই দাও, খিদে যদি পেয়ে যায়। এবং তখন তো এখন দেখতে পাচ্ছি হালকা হালকা খিদে পাচ্ছে। জাস্ট এক্ষুনি হাওড়া পুরী বন্দে ভারত বেরিয়ে গেল, জাস্ট দেখাতে পারলাম না আপনাদের একটুখানি গ্লিমস। আমি অন্যদিকে তাকিয়েছিলাম, টিটি স্যার এসেছিল, তার সঙ্গে কথা বলছিলাম। 43 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে আমরা এখন খুর্দা রোড জংশনে। ট্রেন 3 মিনিট মতন লেট, সেটা বড় কথা না। ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়াবে, যেটা ওয়ারিসবাড়ি ট্রেন দেখাচ্ছে ট্রেনটা প্রায় 25 মিনিট মতন দাঁড়াবে, কেন ইঞ্জিন চেঞ্জ হবে, ট্রেনটা আবার এই দিকে যাবে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে ট্রেনের হল টাইম তো দেখতে পাচ্ছি প্রায় 25 মিনিটই। আর এই যাত্রাপথে আমাদের এটা 6 নম্বর হল্ট স্টেশন। এখানে আমি লাঞ্চ অর্ডার করেছি, আমার মনে হচ্ছে লাঞ্চটা অর্ডার না করলেই হতো, 30 টাকা বেঁচে যেত। এখানেই ছিল ওই যে ওদের যে কাউন্টারটা, ওখান থেকে আমি কিনে নিতে পারতাম। আর যাই হোক, করে দিয়েছি, কী করবো, মানুষকে কথা দিয়ে দিয়েছি। এই দেখুন ফুড প্লাজাটা 1 নম্বর প্ল্যাটফর্মেই, এই যে ট্রেনটা আমাদের দাঁড়িয়ে আছে। জাস্ট কয়েক কদম আমি হেঁটে এলাম। কী কী মেনু আছে একটু বলে দিই আপনাদের। একটা 150 টাকার চিকেন থালি আছে দেখতে পাচ্ছি, বাহ। আর ফিশ থালি আছে, 2 পিস মাছ দিয়েছে 150 টাকা। আর ভেজ মাঞ্চুরিয়ান আছে 110 টাকা। বিরিয়ানি আছে, জানি না, আমার 150 টাকা বলেছে, এরকম বিরিয়ানি দেবে কি না, হ্যাঁ যাই হোক। আর এগ থালি হচ্ছে 140 টাকা। এই আবার সামোসা চাট আছে, অনেক কিছু, অনেক। এগ বিরিয়ানি আছে 120 টাকা, ব্যাপক, ফ্যান্টাস্টিক, অনেক অপশন। ফ্রাইড রাইস আছে 100 টাকা। আমি আমার সিটে যাই, দেখি আমার খাবার দিয়েছে কিনা, তারপর বাদ বাকি ইনফরমেশন দেবো। আমি জাস্ট ঝিমোতে এলাম খুর্দা পর্যন্ত, এবার খেয়ে তারপর একটু চাঙ্গা হওয়া যায়, তারপর আরও ইনফরমেশান দেবো। ওই জন্য সেরকম ভিডিও করিনি। আমার বিরিয়ানি চলে এসেছে, ওকে কম দিয়েছি আর কি, লাস্টে আর 180 বেশি বলছে, তুমি 150 টাকা নাও, তাও মনে হয় 150 টাকাও দাম বেশি নিয়েছে। আচ্ছা, এখানে আন্ডা একটা দিয়েছে আর রায়তা 2টো দিয়েছে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে।
পিকলস খাবো না আমি, রায়তাও খাবো না। সমস্যাটা হচ্ছে, আচ্ছা বিরিয়ানি অর্ডার করার কারণ হচ্ছে আমি টেবিলটা পেয়েছি বলে, নয়তো আমি হারগিজ বিরিয়ানি অর্ডার করতাম না। আর কিন্তু সমস্যা হচ্ছে এই যে গ্যাপটা এতটা, দেখুন এখান থেকে গ্যাপ, মানে অনেকটা এগিয়ে এগিয়ে খেতে হচ্ছে, মানে ভিডিও করব কি করে বা ইত্যাদি, সেটা হচ্ছে কথা। 2 পিস চিকেন দিয়েছে, একটু খেয়ে দেখি। বিরিয়ানিটা ড্রাই। আমি হচ্ছে আমার সঙ্গে 2 নম্বরই করেছে, 100 টাকার বিরিয়ানি 150 টাকা নিয়ে যায় একদম। তার কারণ আমি এক্ষুনি ওই ফুড প্লাজার বিরিয়ানিটা দেখলাম, এটা এরকম নয়, ওটা আরো ভালো, 150 টাকা। আমি ঢুকলাম, আপনারা ঢুকবেন না। সেটা হচ্ছে এই ট্রেনে করে যাত্রা করলে কখনো ওদের কাছে খাবার অর্ডার করার দরকার নেই। ফুড ধারণে দাঁড়াবে 25 মিনিট মতন, তখনই ফুড প্লাজায় গিয়ে খাবার কিনে নেবেন। চিকেন একটু খেয়ে দেখি কেমন। 2 পিসের মধ্যে আমি একটা থেকে নিয়েছি শুধু চিকেনটা। চিকেন ঠিকঠাক। ডিমের সাইজটা যা দিয়েছে না, আমি হাফ খেয়ে নিচ্ছি। দেখুন সাইজটা দেখুন শুধু। এটা আমাদের ছেড়ে দিয়েছে 2:10। যদি বলার সেই বিরিয়ানির সম্বন্ধে যদি কিছু বলা, ভালো খারাপ তো অনেক কিছু আছে, সেগুলো নাই বললাম। আমার পছন্দ হয়নি বেসিক্যালি। যদি ভালো বলতে হয়, সেই বিরিয়ানিটা খেয়ে কারো শরীর খারাপ হবে না। গরম ছিল আর মশলা একদম ছিলই না, মনে হচ্ছে সেদ্ধ ভাত করে গরম গরম রং মাখিয়ে দিয়ে দিয়েছে। এবার রঙে যদি ক্ষতি হয় আলাদা কথা। কিন্তু সব চিকেন টিকেন সব টাটকা ছিল, কোনো রকম বাসি ছিল না। এই যা টেস্ট ছিলই না প্রায়। ভালো লাগছিল লাস্টের দিকে, আমি খাইনি লাস্টের দিকে এটা। পেট যেন বেশ অতিরিক্ত ভরেও গেল। পরিমাণ ঠিকঠাক ছিল, একজনের জন্য পরিমাণ ঠিকঠাক ছিল, ব্যাস এটাই। তো খুলনা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পরের মধ্যমের দিকে। দেখাই ওই দেখুন, আমরা ওই দিক দিয়ে এলাম যেখানে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, ওই সাইডটা যে পুরী। এখন আমরা এগিয়ে যাচ্ছি এবার ব্রহ্মপুরের দিকে। আর এখান থেকে যার মধ্যে ল্যান্ডস্কেপ কিছুটা চেঞ্জ হবে এবং কিছু কিছু ভালো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো এই ট্রেন জার্নিতে। এবার কতক্ষণ আর বসে থাকবো, নিজের স্বভাবের বিপরীতে গিয়ে এতক্ষণ সময় কাটাচ্ছিলাম ট্রেনের ভেতরে। বাইরের প্রকৃতি কিছুটা এরকম, এদিকে দেখবেন আঁকা বাঁকা কিছু পাহাড় পড়বে, অনুচ্চটিলা। বাইরে গরম তো ভালোই আছে। আর ট্রেন এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো। আপনাদের দেখাই কেন কে জানে, আপনারা হয়তো বুঝতে পারেন না। 2টো বাজে এখন। এই ট্রেনের কোচ সম্বন্ধে একটু ইনফরমেশন দেওয়া যাক। সেটা হচ্ছে এই ট্রেনে 5টা জেনারেল কোচ আছে, স্লিপার কোচ আছে 1টা, 2S আছে 2টো, এসি 3টার আছে 1টা, আর এসি চেয়ার কার আছে 1টা, যেটাতে আমি সফর করছি। এর ভাড়াগুলো কত, এর ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে কাইপাদা রোডে। এটা আমার যাত্রাপথের 7ম হল স্টেশন। 1841 পুরী গুণপুর এক্সপ্রেস। এর একটা অ্যাডভান্টেজ আছে, এই ট্রেনটা প্রতিদিনই পুরী থেকে চলে। এটা খুব ভালো। সব ট্রেন কিন্তু চলে না পুরী থেকে এই পথে। এর পরবর্তী হল স্টেশন আছে তাপাং। পুরো ট্রেন লাইনটা দেখুন কিরকম চাপের মতন এঁকে বেঁকে এগিয়ে গেছে। আর এই দিকটা দেখুন, একদম ডিফারেন্ট ল্যান্ডস্কেপ। আমি আর নামছি না, সেটা হচ্ছে 61 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমি এখন তাপাং স্টেশনে। আর এই তাপাংয়ে এলে অবশ্যই একটা জায়গায় ঘুরতে হবে। তাপাংয়ের যে লেকটা আছে, ব্লু লেক, দারুণ কিন্তু। আমার চ্যানেলের ভিডিও আছে। আর এই যাত্রাপথে এটা আমাদের 7ম হল স্টেশন। আর এখানে ট্রেনের হল টাইম মাত্র 1 মিনিটের। একদমই শুনশান, ছেড়ে দেবে এক্ষুনি। এখানে ভালো গরম বাইরে, আমি তো বেরিয়ে এলাম। আর এখন 36 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। 36 ডিগ্রি, আমার তো মনে হয় তার থেকেও বেশি হবে। আর তাপাংয়ে এখন ট্রেন 12 মিনিট লেটে চলছে। আর একটু ইনফরমেশন দিন, এই ট্রেনটা হচ্ছে আইসিএফ কোচ, এলএইচবি নয় কিন্তু। এর হাইয়েস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যাভারেজ স্পিড হচ্ছে 67 কিলোমিটার প্রতি ঘন্টা। আপাতত আমি আমার সিটে যাই, বেশ গরম থাকছে। তারপর বালিকাগাঁও যখন আমরা ক্রস করবো, তারপর চিল্কার একটা গ্রুপ ধরা দেবে এই ট্রেন যাত্রার সাথে সাথে, সেটাও তুলে দেবো এই ব্লগে। 3:14 বাজে। আর ট্রেনটা এবার পৌঁছবে বালুগাঁও। আর বালুগাঁও ছাড়ার পর ল্যান্ডস্কেপ অনেকটাই বদলে যাবে।
114 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে পুরী থেকে এই মুহূর্তে আমি আছি বালুগাঁও রেলওয়ে স্টেশনে। আর ট্রেন এখানে 7 ঘন্টার উপরে লেট। এই যাত্রাপথে এটা আমাদের 14 নম্বর হল স্টেশন। আর যেটা বলার, এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 1 মিনিটের। আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি বালুগাঁও রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম দেখুন। আমাদের ট্রেনটা দাঁড় করে দিল বালুগাঁও স্টেশনে, রেড সিগন্যাল। এক্ষুনি আমাদের সঙ্গে দেখা হবে 12-664 তিরুচিরাপল্লী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। চলুন দেখা যাক। ট্রেনের ক্রসিং দেখালাম, ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যে ট্রেনটার সঙ্গে দেখা হবে সেটা হলো 12-840 চেন্নাই হাওড়া মেলের সঙ্গে। এখন আমরা দাঁড়িয়েছি বালুগাঁও রেলওয়ে স্টেশনে। আর এবার আমাদের সঙ্গে দেখাবে 13-433 এসএমবিটি বেঙ্গালুরু মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেসের সঙ্গে। চলুন সেটাও দেখাই আপনাদের। যদি এখানে দাঁড়িয়ে পড়ে কি করে দেখাবো আপনাদের, ব্যাস গেল। কিছু করার নেই, আমাকে অন্য টেকনোলজি নিতে হবে। এই দেখুন, বাকিস আমার কাছে অ্যাকশন 5-এর এই এক্সটেনশন রডটা ছিল। তো সম্ভবত না, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে দাদা আপনি কী ক্যামেরা ইউজ করেন। আমি DJI অ্যাকশন 5 প্রো ইউজ করি। দুর্দান্ত ক্যামেরা, নাইট ফটোগ্রাফি হোক বা দিনের বেলা দুর্দান্ত। ব্যাটারি ব্যাকআপ তো ট্রিমেন্ডাস। আর আমি মাইক হিসেবে DJI মাইক মিনি ইউজ করি। তো বা DJI যে কোনো মাইক আপনারা ইউজ করতে পারেন। আপনারা যদি ইউজ করতে চান তাহলে আমি এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো বা ট্যাগ করে দেবো, সেখান থেকে পারচেস করতে পারেন। টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 34-35 ডিগ্রি মতন। আর এই মুহূর্তে আমাদের কামরায় মানে আমাদের কোচে টেম্পারেচার দেখাচ্ছে 25.96 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড। অনেকটাই আরামদায়ক। পুরোনো ICF কোচ দেখুন। এখনকার বন্দে ভারত দেখলে বন্দে ভারতের সঙ্গে তুলনাই আসে না। আর সবচেয়ে হাস্যকর হচ্ছে আগেকার দিনে জলের বোতলগুলো রাখার জায়গাগুলো সত্যি ব্যাপক। আর আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো ভারতবর্ষের তথা এশিয়ার সবচেয়ে বড় যে নোনা জলের হ্রদ আছে সেটা দেখাবো। এর আগে আমি 2-3 বার কভার করেছি আমার ভিডিওতে। চলো আরেকবার, কেন নয়। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস এটা। এই মুহূর্তে 131 কিলোমিটার জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন সবে পৌঁছলো খালিকোট স্টেশনে। ঘড়িতে বাজে 4:05। অনেক দেরি, 4টের সময় নেমে যাওয়ার কথা। ল্যান্ডস্কেপটা দেখুন, শুধু কার্ভটা দেখুন। টপ নচ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। একদম চিৎকার লেগে 5 ফিট আছে আমাদের ট্রেন। কার্ভটা দেখুন, শুধু কার্ভটা। এই ট্রেনে বিক্রি হচ্ছে সিঙ্গারা। হ্যাঁ, এটা আমি 20 টাকা নিয়েছি। এটা সিঙ্গারা।
দুর্দান্ত চিল্কা হ্রদের একটা ভিউ দেখলাম। আমি এর আগেও দেখেছি, যাই হোক সকালবেলা তো আরো সুন্দর লাগে। আমার অমরাবতী এক্সপ্রেসের একটা ভিডিও আছে, দেখবেন যখন আমি গোয়া গিয়েছিলাম আমি আর রনি, দুর্দর্শ ছিল সেই ভিডিওটা। এবং সেটাতে দুটো প্রাপ্তি হয়েছিল, একটা হচ্ছে চিল্কা হ্রদের সেই ভিউ, আর আরেকটা দুধসাগর ফলসের দুর্দান্ত ভিউ পেয়েছিলাম। ভারতীয় রেলকে আমার জাস্ট একটা বার্তা দেওয়ার, এই ভিডিওর মাধ্যমে যদি কেউ শোনে, সেটা হচ্ছে যখন সিনিক কোনো জায়গার মধ্যে দিয়ে ট্রেন যায় না, জানলাগুলো তো পরিষ্কার হওয়া উচিত, তাহলে দরজায় গিয়ে দাঁড়াতে হয় না। এবার বেশিরভাগ মানুষ এই জানলা দিয়েই ভালো ভালো ছবি তুলবে, সেলফি তুলতে পারবে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। এটাই আমার আবেদন, বা আর কিছু না। আমরা এখন পার হচ্ছি ঋষিকুলিয়া রিভার। পাঁচটা 15 বাজে ট্রেনটা জাস্ট প্রবেশ করলো ব্রহ্মপুর স্টেশনে। ট্রেন 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট। আমরা পুরী থেকে প্রায় 190 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। সেটা বলার একটু আগে পৌঁছতে ভালো হতো, তার কারণ হচ্ছে আমাকে আবার বাইকে করে যেতে হবে হচ্ছে গোপালপুর। আগে বাইকের দোকানে তো যাই, সেটা আপনাদের দেখাই, ইনফরমেশান দিই। আর তার আগে এই ট্রেনের সম্বন্ধে কয়েকটা কথা যেটা আমার অনুভব হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে ট্রেনের হল টাইম 5 মিনিটের, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। অবশেষে প্রায় আই থিঙ্ক 1.5 বছর পর আমি আবার ব্রহ্মপুর স্টেশনে, সেবার দারিংবাড়ি ঘুরতে গেছিলাম ব্রহ্মপুর হয়ে। যেটা বলার, এই ট্রেন সম্বন্ধে, ট্রেনটা প্রায় খালি হয়ে গেল, সবাই বেশিরভাগ ব্রহ্মপুরেই নেমে গেল। ট্রেনটা ঠিকঠাক আইসিএফ কোচ ট্রেন যেরকম হয়, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে প্রচণ্ড কোশ্চেন মার্ক আছে। খাবারের অসুবিধা নেই, এই ফুটপাতে যখন দাঁড়ায় একদম ঠিক টাইমে, তখন আপনারা খাবার কিনে নিন। তবে পুরী থেকে গোপালপুর যাওয়ার জন্য অন্যতম ভালো ট্রেন হচ্ছে এটাই, কিছু করার নেই, মন্দের ভালো। আমি আশা করব ভবিষ্যতে এই ট্রেনটা LHB হয়ে যাবে। চলুন আমি এবার বেরোই, আমাকে বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ব্রহ্মপুর স্টেশনে কিন্তু যতদূর আমি জানি যে এখানে কিন্তু কোনো এসকেলেটার নেই, লিফটও নেই, ফলে আপনাকে ওই ওভারব্রিজ দিয়ে পারাপার হতে হবে। তবে একটা জিনিস ভালো, এই স্টেশনে এরকম স্লোপ মতন আছে NGP স্টেশনের মতন, সেক্ষেত্রে আমরা ট্রলি ব্যাগ নিয়ে অতটা অসুবিধা হবে না। ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের বাইরেটা কিছুটা এরকম, আপনারা গাড়ি বা অটো বিভিন্ন পেয়ে যাবেন এখান থেকে। আর যেটা বলার, যদি गोपालपुर যেতে চান এখান থেকে অটো ভাড়া পেয়ে যাবেন। गोपालपुर जाने के लिए ऑटो भाड़ा कितना है? मैं जरा पूछना चाहता हूँ मेरे वीडियो के लिए। 400 आएगा, 16 किलोमीटर है ना, 17-18 किलोमीटर, 400, ঠিক আছে। যেটা বললো 400 টাকা লাগে এখান থেকে গাড়ি ভাড়া অটোতে, গাড়িতে বোধহয় আরও বেশি হবে। মোটামুটি ইনফরমেশান দিতে পেরেছি। আর যদি আপনারা দারিংবাড়ি যান, এখান থেকে গাড়ি ভাড়া করতে পারেন। হ্যাঁ, আমি বলবো না গাড়ি ভাড়া, কেন আমি এখন একটা বলবো, জিজ্ঞেস করে 6 মাস পরে আপনারা আসবেন, তখন একটা আলাদা রেট বলবে। মোটামুটি যা বলবে দাম দর করবেন, সোজা কথা। তবুও যদি আমি জানতে পারি, আমি স্ক্রিনে দিয়ে দেবো গাড়ি ভাড়া কত। আচ্ছা, আমার যেখানে বাইক রেন্টাল সার্ভিসের যেটা আছে, সেটা হচ্ছে ব্রহ্মপুর স্টেশন থেকে যখন বেরোবেন না, ডান হাতে একটা এরকম রাস্তা আছে, দেখুন ওই দিক দিয়ে বেরোবেন স্টেশন থেকে। এবার এখান থেকে একটা ছোটো গেট আছে, এখান দিয়ে বেরোবেন, বেরিয়েই ডান ডান হাতের দিকে হাঁটতে থাকবেন সোজা। এটা প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে না তো। যদি অটোওয়ালাদের যদি বলেন, তারা ওনারা প্রায় 150-200 টাকা চার্জ করবে, কিন্তু জাস্ট একটুখানি ডিস্টেন্স। আমি আগের বারে যখন এসেছিলাম হেঁটে, ওই 1 কিলোমিটার মতন হাঁটতে হবে। আর রাস্তাটা ভালো, দেখুন এই দেখুন রাস্তাটা ভালো। আমি নেমেছিলাম দেখুন ওই প্ল্যাটফর্মটায়। অবশেষে আমি আমার গন্তব্যে, তবে এখান থেকে বাইক নেবো। এই যে সিয়া বাইক রেন্টাল, দেখুন এনাদের ফোন নাম্বার দেওয়া আছে, আর এইসব হচ্ছে ওনাদের বাইক। আমি এখনও ওনাদের অফিসে বসে আছি। আমাকে 2 দিনের ভাড়া দিতে হলো, আর যেটা হলো অ্যাকশন ফি দিতে হলো, যেটা হচ্ছে রিফান্ডেবল। আর আচ্ছা দেখুন ওনাদের এই যে
জাস্টিস সেলফ ড্রাইভ কার অ্যান্ড শ্রিয়া বাইক রেন্টাল। দেখুন ওদের কার রেন্টালও পাওয়া যায়। তো আপনারা যদি কারের ব্যাপারেও জানতে চান তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে ওনাদের ফোন নাম্বার এখানে, বিস্তারিত জানতে হলে ওনাদের ফোন করে নেবেন। এবার আমি আমার এই ক্যামেরাটাকে এখানে মাউন্ট করব, করে আমি গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন এবার কথা হচ্ছে বাইকে গিয়ে। আচ্ছা, বাইক নেওয়ার আগে কিন্তু ভালো করে একটু ভিডিও করে নেবেন। দেখুন এখানে স্ক্র্যাচ আছে, এইখানেও স্ক্র্যাচ আছে, অনেক স্ক্র্যাচ এখানে। এই আচ্ছা, সিট ফাটা ফুটা আছে, আর এখানে দেখুন পুরো দাগ উঠে গেছে, এইগুলো দাগ ওঠা। আচ্ছা, এই দেখুন এইদিকে দেখুন অনেক স্ক্র্যাচ, এই যে স্ক্র্যাচ দেখুন। অবশ্যই আপনারা ইয়ে করে নেবেন, ভিডিও করে নেবেন। আর এখানে দেখুন কাজ হয়েছে বাইকের, এখানে দেখুন বাইকটা সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে, মোবাইল ফোন হোল্ডার নেই। যাই হোক, দেখুন এখান থেকে 15 কিলোমিটার বা 16 কিলোমিটার হবে রাস্তা, দেখাচ্ছে গুগল ম্যাপ, সময় লাগবে হচ্ছে আধ ঘন্টা মতন। চলুন যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে যে 6টা 6। চলুন বেরোনো যাক। জয় বাবা লোকনাথ। বাঁ দিকে যেতে হবে, গিয়ে ইউ টার্ন দিয়ে আবার ডান দিকে। ভুবনেশ্বরও দেখেছিলাম, ব্রহ্মপুরও দেখতে পাচ্ছি। দেখুন যারা বাইক নিয়ে আসে তারা যেন রোদ্দুরের মধ্যে কষ্ট না হয়, তাই জন্য এরকম দেখুন ছাউনি দেওয়া আছে রাস্তায়, বিভিন্ন সিগনালে বিশেষ করে। ভুবনেশ্বরে তো দেখেছিলাম ওখানে ছাউনিগুলো একদম পার্মানেন্ট করে দিয়েছে, এখানে তো অস্থায়ী দেওয়া। একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে, আমার গাড়ি ভাড়া পড়লো হচ্ছে পার ডে 500 টাকা হিসেবে, চেয়েছিল 700 টাকা, তারপর বললো 600 টাকা, তারপর 550 টাকা করে, লাস্টে আমি 2 দিনের 1000 টাকা দিয়েছি, আর অ্যাডভান্স দিয়েছি হচ্ছে 1000 টাকা। আপনারা কিন্তু দাম দর করবেন। আজকের দিনটা ধরুন প্রায় তো বেরিয়েই গেল, আমি দুপুর 12টার সময় শুক্রবার দিনকে জমা দিয়ে দেবো, কেন আমার ট্রেন আছে 2টোর দিকে। আর যেটা গাড়ি ভাড়া নেওয়ার সময় সবসময় অথরাইজেশন পেপার নেবেন। ওই ভদ্রলোক ছিল না, উনি বললাম আমি সই করে আপনাকে হোয়াটসঅ্যাপে অথরাইজেশনটা পাঠিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পেমেন্টগুলো অনলাইন করা, তাতে একটা কী আছে প্রমাণ থেকে যাবে। আজ থেকে 1.5 বছর আগে আমি যখন এনার কাছে ভাড়া নিয়েছিলাম তখন কমাতেই চাইতো না। তখন ব্যাপারটা ছিল কি, ওনার একারই প্রায় ছিল ব্যবসা, এখানে মনোপলি ব্যাপারটা ছিল। এখন কি হয়েছে, এখানে আরও অনেক বাইক রেন্টাল গজিয়ে গেছে, আপনি গুগল করলেই দেখতে পাবেন। কিন্তু আপনারা অনলাইনে না পয়সা দেবেন না অন্য কাউকে। এই লোকটা কিন্তু এমনি বিশ্বস্ত, অনেক দিন ধরেই কিন্তু করছে শ্রিয়া বাইক রেন্টাল। প্রথমবার তো আমি 100 টাকা না 200 টাকা পাঠিয়েছিলাম এই ভদ্রলোককে। চলুন এগিয়ে যাওয়া যাক। গোপালপুর সি বিচ আর 9.5 কিলোমিটার। রাস্তা যদি ফাঁকা থাকে আমার 10 মিনিট লাগবে এই জায়গা রাস্তাটা যেতে। বাইকটা ব্যাপক টান আছে, কিন্তু ওটা ঘ্যার ঘ্যার করে শব্দ হচ্ছে কেন কে জানে। সি বিচে এসে গেছি, আর আমার হোটেল খুঁজতে হবে। আচ্ছা, আগে আমি হোটেলে চেক ইন করি। আমার হোটেলটা হচ্ছে লাইট হাউসের কাছে। আচ্ছা, এই যে লাইট হাউস, আর আমার হোটেল হচ্ছে এটা। গোপালপুর রিসর্ট, এটা আমার হোটেল। আজকে যেটা কথা আছে, আমি আমার রুমে যাই। কিতনা রুম হ্যাঁ টোটাল? 22 রুম। আমাকে যেটা দিচ্ছে 202 নম্বর রুম। এনাদের সি ভিউ কোনো নেই, কিন্তু সি এখান থেকে খুব কাছেই। এর ব্যাক সাইড দিয়ে একটা রাস্তা আছে, এখান থেকে আপনারা সিতে যেতে পারেন, সেটা পরে দেখাচ্ছি আপনাদের, কালকে সকালবেলা দেখাবো। এখান থেকে অনেকটা এরিয়া, অনেকটা দারুণ। আর রুম ভাড়া পড়েছে আমি আমার খুবই কম, যেটা হচ্ছে প্রায় 1017 টাকা মনে হয়, ফ্লিপকার্ট থেকে বুকিং করেছি। দেখো আমার রুমটা হচ্ছে এরকম, একটা কিং সাইজ বেড আছে, 3 জন ইজিলি অকুপাই করতে পারে।
খুব সুন্দর দেখুন, পুরো টাইলস করা আছে, এখানে কাওয়ার্ড আছে, ওপেন কাওয়ার্ড, চার্জিং পোর্ট তো আছেই, আর যেটা হচ্ছে এসি রুম, ডেস্ক আছে, আর ওনাদের হচ্ছে আর জল দিয়েছে, প্রোভাইড করেছে। আমার হেলমেটটা রাখি, আর যেটা বলার সেখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, আর ওয়াশরুমটা একবার দেখাই। এটা ওয়াশরুম, যেখানে আছে এক্সস্ট আছে, গিজার তো আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, একটা প্রিমিয়াম বাথরুমে যা যা থাকা দরকার সব কিছু বর্তমান। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।